শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরই দেশ জুড়ে আওয়ামী লীগ ও নেতা কর্মীদের বাড়ি, অফিস, কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্তদের বাড়িও তা থেকে মুক্তি পায়নি। মাশরাফি বিন মুর্তজা থেকে সালাম মুর্শিদি, নাজমুল হাসান পাপনের বাড়িও জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ছিলেন সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ। সরকার পতনের সাথে সাথে রসানলের শিকার হন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি। নড়াইলে তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা। আগে থেকেই তার উপর আন্দোলনকারীদের ক্ষোভ ছিল। কোটা আন্দোলনের পুরোটা সময় চুপ ছিলেন তরুণদের আইডল মাশরাফি। ডুপ্লেক্স বাড়িটি পুরো ধ্বংস স্তূপে পরিণত হয়। তার আগে ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয় নড়াইলে। প্রতিবেশী জেলা মাগুরায় সাকিবের বাড়ি অবশ্য হামলা করা হয়নি, তবে জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। কিশোরগঞ্জের ভৈরবেও নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বলে পুড়ে ছারখার করে দিয়েছে ক্ষুব্ধ জনতা। খুলনায় হামলা হয়েছে সাবেক ফুটবলার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদির অফিস। নগরীর কাস্টম গেট এলাকায় পুড়ে দেওয়া হয়েছে তার অফিস, কিছু সংখ্যক গাড়ি ও মোটরসাইকেল। রিপোর্ট বাই নিউজ 4।